Okay, welcome back. I hope সবাই ফ্রেশ হয়ে ফিরে এসেছেন। এখন আমরা আলোচনা করব ফাংশন। ফাংশনটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? আসলে পাইথনের প্রত্যেকটা কনসেপ্টই ইম্পর্টেন্ট, তার মধ্যে ফাংশনটা আরো বেশি, ঠিক আছে? কারণ সব কিছুই আমরা লিখব হলো ফাংশনের ভেতরে। এখন আমাকে বলতে হবে আমরা কইভাবে ফাইল ক্রিয়েট করতে পারি, কতভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি, কে বলবে? তিন উপায়ে। তিন উপায়ে না? হ্যাঁ, আচ্ছা, আমি যা জানি আর কি। একটা একটা হলো কিভাবে, আর তারপরে টার্মিনালে, তারপরে সরাসরি। এইখান থেকে সরাসরি করতে পারবো, তাই না? হ্যাঁ। জাস্ট যে ফোল্ডারের ভেতরে আমি করতে চাই এখানে গিয়ে ক্লিক করব, ফাইলের নাম দিব, এই একটা উপায়। আরেকটা হলো আমাদের এই টার্মিনাল থেকে করতে পারবো, তাই না? হ্যাঁ। কিভাবে? টাচ, দেন ফাইল নেম ফাংশন ডট পাই। যদি দেখি, দেখবো একটা ফাংশন ডট পাই ক্রিয়েট হয়েছে। গেল 1 2। আবার আমরা এইখান থেকেও করতে পারবো, পারবো না? হ্যাঁ, এখানে বলবো সিডি পাইথনে গিয়ে আমি বলবো টাচ পাইথন, আমি বলবো এখানে ফাংশনস ডট পাই। করতে পারবো না? হ্যাঁ। এবার যদি গিয়ে দেখি, আমরা দেখব একটা ফাংশন ডট পাই, একটা ফাংশনস ডট পাই, এইটা মাত্র ক্রিয়েট করেছে, রাইট? 3 ভাবে ক্রিয়েট করলাম, অলরাইট, বাদ দিয়ে দিলাম। এইবার যদি আমি এইখানে যাই, বেসিক পাইথন কোথায় আছে আমার, দেখা যায়? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে ডানে এই যে বেসিক পাইথন ইনস্টল লোকালের সাথে ডানে ইনস্টল লোকাল আছে না, ওই যে গ্রিন কালারের একটা হ্যাঁ, এই যে এখানে, এটার ডানে। হ্যাঁ, এইখানে ঢুকলাম, আমি পাইথনের ভিতরে গেলাম। এইখানে আমি একটা যদি তৈরি করতে চাই, এইখান থেকেও করতে পারবো, পারবো না? হ্যাঁ, হ্যাঁ, তৈরি করতে। তো আমি 4 ভাবে করতে পারি, ওকে? হ্যাঁ, 4 উপায়। কিন্তু আমরা এইভাবে আর করি না, we don't do it, okay? So not necessary। আমরা এইখান থেকেও করি না, বিকজ ব্যাকফোর্ড করা লাগে, সময় নষ্ট হয়। সো আমরা কি করি, এইখান থেকে আইদার এইখান থেকে করব, না হলে এইখান থেকে করব, যেটা সময় একটু বাঁচাবে, ঠিক আছে? ওকে, ফাংশন ডট পাই, ফাংশনটা কি, কে বলতে পারে? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড which only run when it is called. Function is a block of code। এটা হলো জাস্ট একটা ব্লগের মধ্যে কিছু কোডস, প্রোগ্রাম, কিছু আর্গুমেন্টস, ওকে, লাইন অফ কোডস, কিসের মধ্যে? একটা ব্লকের মধ্যে, ঠিক আছে? অনেকগুলো ব্লক থাকতে পারে, কিন্তু একটা ব্লকের মধ্যে। ফাংশন ইজ এ ব্লক অফ কোড which only run when it is called. Only when it is called by name। তাহলে
ফাংশন হলো ব্লক অফ কোড প্রথমত, হুম। ঠিক আছে, এবং এটা রান করে যখন নাম ধরে ডাকা হয় তাকে ডাকতে হবে। আমি যদি হ্যাঁ। এখন বলি এই এদিকে আসো তো, এখানে 6 জন আছে, স্মিথ চিন্তা করবে কারে ডাকতেছে, আর রিনা দিদি বলবে বালমিদি ডাকছে মনে হয়। সো সবাই তাকাবে, কিন্তু কেউ কি আমার কাছে আসবে? না। আসবে না। তো ফাংশনটা এরকম যে তাকে বাই নেম, নাম ধরে ডাকতে হবে যদি তাকে দিয়ে কিছু করাইতে চাই। সে তখনই এক্সিকিউট করবে, মানে নড়ে চড়ে বসবে, কাজ করবে, সাড়া দেবে যখনই তার নাম ধরে ডাকা হবে। ক্লিয়ার? দেন আমরা কি করতে পারি? উই ক্যান পাস ডেটা। মনে রাখতে হবে ফাস্ট ডেটা, এটা প্রোগ্রামাররা ফাস্ট ডেটা বলে, তার কারণ হচ্ছে প্রোগ্রামারদের ম্যাক্সিমাম হলো আমেরিকান। আমেরিকাতে এ কে একার উচ্চারণ করে, লাইক ফাস ফ্যাস, ঠিক আছে? কাজেই একটু যদি কেউ ফ্যাস বলে বুঝতে হবে এটা পাস, ঠিক আছে? পাস ডেটা। আর এইটা সাধারণত নহন এস প্যারামিটার। হ্যাঁ, কাজ করতে প্যারামিটার। গেলে একটু, কারণ আমরা তো বেশিরভাগ কাজ করব হলো আমেরিকান বায়ারের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? প্যারামিটার ইন ফাংশন, ইন না বলে এখানে ইনটু বলি, ইনটু এ ফাংশন। ইনটু আ ফাংশন। ওকে, একটু শব্দ কোথায়, কথা না বললে আমরা একটু ইয়ে করে রাখবো, হ্যাঁ, মিউট করে রাখবো। যাতে রেকর্ডে শব্দ শোনা না যায়, বাইরের শব্দ, ঠিক আছে? ওকে, এবং ফাংশন সবসময় রেজাল্ট আমাদেরকে আউট করে দেখাতে পারে, বিকজ আমরা যখন নাম ধরে ডাকবো সে কি করবে? ডেটা আমাদেরকে রিটার্ন করবে, এবং সে ডেটাটা রেজাল্ট হিসেবে রিটার্ন করবে। সে একটা আউটপুট দেখাবে আমাদেরকে যখনই আমরা ফাংশনকে নাম ধরে ডাকবো। when we will call any function by name, it will return data, and dataটা হবে as a result, output, যেটা বলি আমরা আলটিমেট আউটপুট ডিসপ্লে করবে, ঠিক আছে? সো a function can return data as an output or results. রেজাল্ট না, শুধু আলটিমেট রেজাল্ট, চূড়ান্ত রেজাল্ট। আলটিমেট বানান কি? রাইট? এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের কথা চিন্তা করি, জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন করতাম কি? প্রথম স্টেপে আমরা বলতাম নাম্বার 1 স্টেপ 1 আমরা লিখতাম ফাংশন, তাই না? ফাংশন লিখতাম, তারপর স্টেপ 2 তে গিয়ে ফাংশনের নাম দিতাম। ফাংশনটা কি ছিল? ফাংশন কিওয়ার্ড ছিল, মনে আছে? স্টেপ 2 তে ছিল এরকম
মাই গুডনেস। স্টেপ 2 তে ছিল আমরা ফাংশনের নাম দিতাম, নেম ফাংশন, তাই না? কিন্তু পাইথনে আলাদা। পাইথনে আমরা ডেফ কিওয়ার্ড দিয়ে শুরু করি, দেন নেম আ ফাংশন, ফাংশনের একটা নাম দিতে হয়, ঠিক আছে? দেন স্টেপ 3, নাম দেওয়ার পরে একটা প্যারেনথেসিস কোলন, ঠিক আছে, প্লাস এন্টার দিতে হয়। এন্টার দিলে কি হবে? ইন্ডেন্টেশন হবে অটোমেটিক্যালি, রাইট? স্টেপ 4, যেখানে ইন্ডেন্টেশন হবে সেখানে আমাদের কোড লিখতে হয়। ইনসাইড দ্য ফাংশন, ফাংশনের ভেতরে থাকতে হবে, ইন্ডেন্টেশনের ভেতরে থাকতে হবে। এখানে কোড না বলে রাইট কোডস, এটা কোডও হতে পারে, 1 লাইনও হতে পারে, 10 লাইনও হতে পারে, ইনসাইড দ্য ফাংশন, ঠিক আছে? শেষে কি করতে হবে? স্টেপ 5, call a function by name. Very simple. 5টা স্টেপ দিলাম, দিলে আরো স্টেপ করতে পারতাম, এটা আরেকটা স্টেপ করতে পারতাম, 6টা, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি 5টা স্টেপ। এইবার এক্সাম্পল, প্রথম স্টেপটা কি কি লেখা আছে? def হ্যাঁ, ফাংশনটাকে ডিফাইন করতে হবে, ডিফাইন এর সংক্ষেপ হলো ডেফ, ঠিক আছে? ডেফ কিওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হবে, দেন ফাংশনের নাম দিতে হবে। সে ফর এক্সাম্পল ফাংশনের নাম হচ্ছে সে হ্যালো, এই কি করবে? শুধু হ্যালো বলবে, ঠিক আছে? প্রথম স্টেপে আমরা কি করলাম? ডিফাইন করলাম ডেফ কিওয়ার্ড দিয়ে, দেন এটার একটা নাম দিলাম। আমরা এইটা নামের সাথেই দিই, কারণ দেন একটা কোলন দিলাম, এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিলে হলোটা কি? হ্যাঁ, কি করলাম? ডেফ ফাংশনের নাম দিলাম, দেন একটা কোলন দিয়ে এন্টারে চাপ দিলাম, ঠিক আছে? দেন এর ভেতরে আমি কি করব? কোড লিখবো, যা কিছু লিখব। দাদা কোড প্যারেনথেসিস s মানে কি? s মানে সামথিং না, এটা কোডও হতে পারে, কোডসও হতে পারে। তার মানে হলো 1 লাইনও হতে পারে, মাল্টি লাইনও হতে পারে, এই অর্থে। বোঝা গেছে? মানে হচ্ছে এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ক্লিয়ার? মানে এর ভেতরে যে আমি কোড লিখবো, এটা 1 লাইন, দাদা এটা ব্র্যাকেটে রাখার কারণটা কি? মানে এটা সিঙ্গেলও হতে পারে, সিঙ্গেলও হতে পারে, প্লুরালও হতে পারে। এর জন্য এটাকে ব্র্যাকেটে রাখতে হবে এসটাকে। এখন আমি যদি এখানে কোডস বলি তাহলে কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে, তাই না? রাইট কোডস ইনসাইড দ্য ফাংশন, কিন্তু কোড তো 1 লাইনও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে।
হ্যাঁ হ্যাঁ যখন এটা তার মানে হচ্ছে এটা কোডও হতে পারে, কোডসও হতে পারে, মানে ব্র্যাকেটে দিয়ে রাখলে রাইট। এসটা। এইটা আমরা ইংলিশ গ্রামারে শিখেছি, এটা প্রোগ্রামিং এর কিছু না যদিও, ঠিক আছে, বোঝানোর জন্য আর কি। তাহলে আমার বলতে হয়তো এটা রাইট কোড অর কোডস, তাই না? অর বলতে হয়তো অর, ওটা সংক্ষেপে লিখে দিলাম আর কি। আর দেন এখানে আমি বলতে পারি হ্যালো everyone, এভরিওয়ান, how is everything, say for example, সিঙ্গেল লাইন, ডাবল লাইন হতে পারে, we are fine, what about you, দুইটা লাইন লিখলাম, তাই না? এন্টার চাপ দিলাম, কি হলো, আবার ইনডেন্টেশন চলে আসলো, রাইট? এখন যদি এইটা আমি বলি পাইথন ফাংশন ডট পাই, রান হবে? না হবে না, হবে না, কেন? বাই নেম তাকে ডাকতে হবে। বাই নেম তাকে ডাকতে হবে, একটু বড় লোক, তাকে একটু সম্মান দিতে হবে, ঠিক আছে? এখন আমি দিয়ে দেখি কি বলছে, ফাংশন লাইন 6 স্টেপ 1 স্টার্ট উইথ ডেফ। আচ্ছা, বলছে এখানে ভুল আছে, তার মানে এটা তো রান করতে পারবে না, বিকজ এটা আমাদের প্রোগ্রামিং এর পার্ট না, এটা নোটস জাস্ট। তাহলে এটা আমি ইনডেন্টেশন করলাম। আচ্ছা, এরপরে এইবার যদি আমি রান করি, সে কোনো সাড়া দিচ্ছে না, ঠিক আছে, সাড়া দিচ্ছে না। আমরা আবার রান করি, নো রেজাল্ট। তাহলে আমাকে নাম ধরে ডাকতে হবে, রাইট? নাম ধরে ডাকতে গেলে কি করতে হবে? মদনের জন্য সারা দিচ্ছে। নাম ধরে ডাকতে গেলে কি করতে হবে? এই যে নাম, এই নামকে আমাদের কপি করে আনতে হবে, রাইট? নাম ধরে ডাকলাম, এইবার এবার কি রান হবে মনে হয়? হইতে পারে। হ্যাঁ, কি মনে হয়, রান হবে এইবার? হবে না, হবে না, কেন হবে না? আমরা তো ওই যে বাই নামে ডাকি নাই তো। এই যে বাই নামে ডাকতেছে তো, হ্যালো, এই যে আনলাম। আচ্ছা, এখন রান হবে কিনা? ইয়েস অর নো? হবে না। হবে না, কেন হবে না? নাম ধরে ডাকলে তো শর্ত অনুসারে হওয়ার কথা, লজিক্যালি। হ্যাঁ, হওয়ার কথা না? আপনার আমরা তো দেই নাই। কি দেই নাই? কোড দেই নাই মনে হয় নাকি? এই যে কোড তো 2 লাইন আছে ভিতরে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে না, বিকজ পাইথনের যখন আমরা কিছু কল করতে যাই তখন তার কি করতে হয়, স্কোপের বাইরে বেরিয়ে আসতে হয়। স্কোপ জিনিসটা বুঝতে হবে, স্কোপটা হলো, এইটা হলো ইনডেন্টেশন, তাই না? অর্থাৎ এইটা হলো ফাংশনের ভেতরে, এই ফাংশনের ভেতরে এইটা হলো তার স্কোপ, তার এরিয়া, ঠিক আছে, তার ক্ষমতা হলো এই পর্যন্ত। আমাকে ডাকতে গেলে তার বলয়ের বাইরে যেতে হবে, এটাকে আমরা স্কোপ বলি, স্কোপ, ঠিক আছে? এইবার আমরা ফাংশন থেকে বেরিয়ে আসলাম, দেন ফাংশনকে কল করলাম, ঠিক
ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ দাদা। পরিষ্কার না? আচ্ছা, আমাদের কথা ছিল কি, ফাংশন হলো ব্লক অফ কোড। এইটা হলো ফাংশন নেম, যেহেতু তার একটা ব্লক আছে। ব্লক আছে মানে কি, তার একটা এরিয়া আছে। এইটা হলো তার এরিয়া। বুঝতে আমরা কি পারছি। আমরা কি ইন্ডেন্টেশন বলবো এটা? ইন্ডেন্টেশন তো আমি যখন এইখানে রাইট, আমি একটু দেখাই। ইন্ডেন্টেশন হলো, না আমরা তো যে আপনার আমি ব্লক থেকে যখন, বেরিয়ে আসলাম ওটা তো খেয়াল করো, আমি যখন এন্টার দিলাম, এইটা হলো ইন্ডেন্টেশন। হুম হুম কিন্তু যখন আমি ইন্ডেন্টেশনের মধ্যে থাকলাম, তখন এটা আমি ফাংশনের ভেতরে থাকলাম। ফাংশনের এই ভেতরে থাকাটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলি আমরা স্কোপ। ফাংশনের স্কোপ আছে, মানে যত দূর এইটুকু মেনটেন করব আমি এই বরাবর, ততটুকু তার স্কোপ। এখানে যদি 100 লাইনও থাকে, মানে ফাংশনের ভিতরে থাকলেই সেটা স্কোপ। হ্যাঁ, ফাংশনের এরিয়ার মধ্যে থাকলে সে স্কোপের মধ্যে থাকবে। কল করতে হবে, তো তার মধ্যে থেকে তো আমি তাকে কল করতে পারবো না, না ঠিক আছে? তাহলে তাকে কল করতে গেলে তার এরিয়ার বাইরে গিয়ে কল করতে হবে। তার এলাকায় মোস্তানি করা যাবে না, তার এলাকায়, তার এরিয়ার ভেতরে তাকে কল করা যাবে না, ওটা তার এরিয়া। তাকে কল করতে গেলে তার বাইরে থেকে বেরিয়ে আসতে হবে। আমি এখন ফাংশনের তার বাইরে, সীমানা থেকে বেরোতে হবে। হ্যাঁ, তার এরিয়া, তার স্কোপ, তার রাজত্ব থেকে বেরিয়ে এসে তারপর আমি তাকে কল করলাম। এটা কি ব্যাক স্পেস দিলেই কি রাজত্বের বাইরে চলে আসা হয় নাকি? এই যে ইন্ডেন্টেশনের সীমা তো এই বরাবর, এই বরাবর আমি যত নিচে যাব, একদম বরাবর, এইটা তার স্কোপ। ফাংশনের ভেতরে আছি আমি, ঠিক আছে? ফাংশনের বাইরে যদি এখানে আমি ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলটা হবে গ্লোবাল, গ্লোবাল ভেরিয়েবল। এর বাইরে গেলে ভেরিয়েবলটা হবে গ্লোবাল। গ্লোবাল মানে হলো শুধু ফাংশন না, অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে। গ্লোবাল মানে হলো সবার। কিন্তু তার ভেতরে যেটা আছে, যা কিছু আছে, এটাকে আমরা বলি লোকাল। এর ভেতরে শুধু সে ব্যবহার করতে পারবে, ফাংশন শুধু ব্যবহার করতে পারবে। লোকাল। এই ছোট ছোট ভুলের জন্য দাদা, এই ছোট ছোট ভুলের জন্যই কি রান হয় না? না সামান্য সামান্য কিছু। রাইট রাইট, এগুলো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এইটা যখনই ফাংশনের বাইরে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ডিফাইন করব, সেটা হলো কি গ্লোবাল। গ্লোবাল মানে কি, এই ফাংশন ছাড়া অন্য ফাংশন এটা ব্যবহার করতে পারবে, অন্য জায়গায়ও আমরা এটা ব্যবহার করতে পারবো। কিন্তু এর ইন্ডেন্টেশনের ভেতরে, মানে হচ্ছে এর স্কোপের ভেতরে যদি আমরা ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবল, এটা শুধু সে ব্যবহার করতে পারবে, সে হলো, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এইটা হলো তার টেরিটরি। এটাকে আমরা বলি স্কোপ। স্কোপ ইংরেজি হলো এরকম, স্কোপ, SCPE। পরিষ্কার? সন্দেহ থাকলে? আমার পরিষ্কারের জন্য, হ্যাঁ, তার মানে স্কোপ থেকে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আপনার যে এই উপরে যে ফাংশন প্রিন্ট বরাবর যে অ্যালাইনমেন্ট যেটা সুজা এর বাইরে গেলে আমরা স্কোপের বাইরে চলে গেলাম, তাই তো? রাইট। সুজা থাকলে যতটুকু পর্যন্ত আমরা যাবো ততটুকু পর্যন্ত হচ্ছে তার এরিয়ার মধ্যেই থাকতেছি। রাইট, যত দূর যাই, অ্যালাইনমেন্ট থেকে বের হয়ে যাব, স্ট্রেট অ্যালাইনমেন্ট থেকে, তখনই আমরা স্কোপের বাইরে চলে গেলাম, মানে তার রাজত্বের বাইরে গেলাম। রাইট। আচ্ছা, এইখানে এন্টার চাপ দিলে যেখানে এই কার্সরটা নড়বে, এটার বরাবর নিচে যত দূরে যাই, এইটা হলো ফাংশনের স্কোপ। তার এরিয়ার ভিতরে, ফাংশনের ভিতরে।
রাইট, যখনই এইটার অ্যাকচুয়াল পরিমাণ আমরা বেরিয়ে আসব, তার বাইরে চলে আসলাম, তার ক্ষমতার বাইরে, ঠিক আছে? অর্থাৎ এর বরাবর যত দূর চোখ যাবে নিচে, যত দূর দেখা যাবে, তত দূর তার রাজত্ব, তত দূর তার স্কোপ। তো যখন ফাংশনকে কল করব, তখন তার এরিয়ার বাইরে গিয়ে তাকে কল করতে হবে। তার ক্ষমতার ভেতরে থাকলে তাকে ডাকলে সে সাড়া দিবে না। এখন এটা তার স্কোপের মধ্যে আছি, তাকে কল করলে আউটপুট পাওয়া যাবে না। তাকে কল করতে গেলে তার স্কোপের বাইরে যাইতে হবে। ক্লিয়ার? এইবার ডাকলে সে বলছে হ্যালো এভরিওয়ান, হাউ ইজ এভরিথিং, আর ইউ দেয়ার। এখন যদি আমি গ্লোবাল ভেরিয়েবল এখানে যদি আমি বলি নেম ইজ বালউইন মানকিন, H E profession, software engineer, salary 1,50,000 per year. ওকে, এখন আমি প্রোগ্রাম করতে পারি my name is name. ওকে, আমার তো কাজ করে না। হ্যাঁ, নো সাচ ফাইল, এখানে আমার তো উত্তর আছে না, মানে নো সাচ ফাইল। তাহলে আমাকে ফোল্ডারের ভেতরে ঢুকতে হবে আগে। আমি লাস্টের ওই যে সে হ্যালো, ওইটা কি ডেফের সমান করে নিতে হবে যে না দাদা, প্রিন্টের সমান না নিয়ে? রাইট, এতক্ষণ তো এটাই বললাম, ওইরকম। স্কোপের বাইরে যেতে হবে। হ্যাঁ। I am H বালউইন, এটা কি প্রিন্ট করবে? H এটা কি প্রিন্ট করবে? H কি প্রিন্ট করতে পারবে? সে পারবে না। কেন? Because it is integer, right? ইন্টিজার কে str করে আমরা প্রিন্ট করতে পারি। অলরাইট, এটা কি বুঝতে পারছি কি করছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। কনভার্ট করা হয়েছে বিকজ এইজ হলো ইন্টিজার, এটা হলো স্ট্রিং গুলোর সাথে যদি আমরা এটাকে কনক্যাটিনেশন করতে চাই, কনক্যাটিনেশন শব্দটা মনে আছে কিনা? প্রথম দিকে আমরা বলছিলাম কনক্যাটিনেটস, এইখান থেকে কনক্যাটিনেশন শব্দটা, কনক্যাটিনেশন মানে হচ্ছে যোগ করা। প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলি কনক্যাটিনেশন। যোগ করতে গেলে
একই রকমের ডেটা টাইপ হতে হবে, তাইলে আমি এটাকে স্ট্রিং করে নিলাম, রাইট? একই লাইনে লিখতে পারতাম, লিখলাম না, আই এম আ এবার হচ্ছে আমার প্রফেশন and I make আমি কিন্তু ঘুমো কিন্তু salary per year. ওকে, স্যালারি এটা কি ইন্টিজার, এটা কি প্রিন্ট করবে? না, তাহলে কি করতে হবে? ওই যে স্ট্রিং কথাটা লিখতে হবে। str কথাটা বলতে হবে, স্ট্রিং বলতে হবে, কাস্টিং করতে হবে, রাইট? ওকে, এই তো প্রোগ্রামিং শিখে গেছি। My name is Balwin Mankin. I am 30 years old বলতে পারতাম। I am a software engineer and I make এত per year। এখানে একটা জাস্ট খালি স্পেস দিয়ে দিলেই হলো, রাইট? এখন সাপোজ আমি এইখানে বললাম স্যালারিটা বললাম। আচ্ছা দাদা, এই পাইথনে কি ওই যে লম্বা লম্বা কন্টেন্ট লেখা হয়? হ্যাঁ, পাইথনে কি ওই যে আমরা যেমন HTML এর লম্বা লম্বা কন্টেন্ট দিয়ে করি, এই পাইথনে কি লম্বা লম্বা কন্টেন্ট কি দেওয়া যায়? প্যারাগ্রাফ কন্টেন্ট হ্যাঁ দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে? এখানে এই দেওয়া গেল, এই যে মাই নেম ইজ ইনভার্টেড কমা প্লাস এইসব, এগুলো ছাড়া আর কিনা নরমালি ওই যে লোরিয়াম দিয়ে একটা প্যারাগ্রাফ লিখলাম, দেওয়া এরকম যাবে, হয় না? দেওয়া যাবে, হাজার হাজার লাইন লেখা যাবে। এটা আমরা দেখবো, আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে যাব, আচ্ছা পাইথনটা ব্যবহার করে যখন ওয়েব আচ্ছা ডেভেলপ করব তখন দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অলরাইট, এইবার আমি যদি রান করি এটা, স্টিল এইটাকে অ্যাক্সেস করতে পারতেছে, বিকজ এটা তার ভেতরে আছে, লোকাল। কিন্তু আরেকটা যখন আমরা অ্যাড ফাংশন করব, এইখান থেকে আমরা এইটা অ্যাক্সেস করতে পারবো না, বিকজ এটা কি, এটা লোকাল ভেরিয়েবল, তাই না? কারণ এটা ফাংশনের ভেতরে আছে, লোকাল ভেরিয়েবল, এটা হলো লোকাল। এই ভেরিয়েবলটা হলো লোকাল, কিন্তু আমরা উপরেরটা ব্যবহার করতে পারবো, এইখানেও ব্যবহার করতে পারবো আমরা উপরেরটা, বিকজ ওইটা হলো কি, ওইটা কি গ্লোবাল, এইগুলো হলো গ্লোবাল, এইটা হলো গ্লোবাল ভেরিয়েবল আর এটা হলো লোকাল ভেরিয়েবল, এটা হলো গ্লোবাল ভেরিয়েবল। কে বুঝছে? বুঝছি দাদা। তাহলে আমরা উপরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেটা আমরা এইখানেও ব্যবহার করতে পারবো, বিকজ ওগুলো হলো গ্লোবাল ভেরিয়েবল। বাট স্যালারিটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা হলো লোকাল ভেরিয়েবল, এটা শুধুমাত্র এই ফাংশনের জন্য তৈরি। গ্লোবাল ভেরিয়েবলটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এটা হলো সরকারি সম্পত্তি, এটা হলো ব্যক্তিগত সম্পত্তি। এটাকে আমরা বলছি গ্লোবাল ভেরিয়েবল আর এটাকে বলছি লোকাল ভেরিয়েবল।
দাদা এটা কি শুধুমাত্র ফাংশন মানে ফাংশনের ক্ষেত্রে জি, এরকম? আচ্ছা ফাংশনের ক্ষেত্রে। এনি কোশ্চেন, যদি কোথাও অস্পষ্টতা থাকে, কারণ এইটা না বুঝলে আমরা সামনে যেতে পারবো না। এনি কোশ্চেন, কারণ আমাদের সব কাজই করতে হবে ফাংশন দিয়ে। ফাংশন মানে হলো অ্যাকশন, ঠিক আছে? আচ্ছা আমি একটু বলি, এই যে স্যালারিটা যদি আমি উপরে লিখি তাহলে এটাও কি গ্লোবাল হয়ে যাবে? হ্যাঁ, ফাংশন আচ্ছা বাইরে চলে গেলে সে গ্লোবাল হয়ে যাবে, সবার global হয়ে যাবে। সম্পত্তি হবে। আচ্ছা ঠিক আছে, এরিয়ার এটাই। এরিয়ার বাইরে আর এরিয়ার বাইরে Area। গেলে, তার এটা এরিয়ার বাইরে চলে গেলে উপরে যে কোনো জায়গায় লিখি সেটা নিচে যত দূরে যায় আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা আচ্ছা, পরিষ্কার? পরিষ্কার। ওকে, নাও যদি পরিষ্কার হয় এইখানে রাখবো, আবার ফিরে আসবো 7 মিনিট পরে।